আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে পারফেক্ট ক্রিমি ক্যারামেল পুডিং তৈরি করতে হয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না কিভাবে পারফেক্ট ক্রিমি ক্যারামেল পুডিং তৈরি করতে হয়। কয়টা ডিম, কতটুকু দুধ, চিনি দিতে হয়, সকল কিছু। প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করতে একটা প্যানে 1 কাপ চিনি নেব। সাথে নেব হাফ কাপ পরিমাণ পানি। চিনির সাথে পানি দেওয়ার সময় চেষ্টা করবেন বেশি করে পানি দিতে। এতে করে যথেষ্ট সময় দিয়ে ক্যারামেল তৈরি করতে পারবেন। এর ফলে ক্যারামেলের কালারটা সুন্দর ও স্মুথ হবে। পানি দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে। চুলার জাল হালকা করে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে যেন ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেলের কালার যখন সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে তখন প্যানটি নামিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় পুডিং মোল্ডে ঢেলে দিতে হবে এবং পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে যেন ক্যারামেল জমে না যায়। এভাবেই পাত্রে ক্যারামেল সেট করে নিতে হবে। এখন আমি পুডিংয়ের মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি একটা পাত্রে কুসুম সহ 7টা ডিম নিয়ে নেব। এরপর নেব প্রায় 1.5 কাপ চিনি। চিনি এবং ডিম ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি পুরো গলে যায়। চিনি পুরো গলে গেলে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দেব। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ফ্লেভারের জন্য অল্প পরিমাণে সাদা এলাচ নেব। সাথে নেব ভ্যানিলা এসেন্সের পরিবর্তে দারচিনি গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নেব। এবার যে পাত্রে পুডিং স্টিম করব সেই পাত্রে মিশ্রণটি ঢেলে নেব। দেখুন ক্যারামেলটা সেট হয়ে গেছে। স্টিম করার জন্য আপনারা অবশ্যই ঢাকনা সহ পাত্র ব্যবহার করবেন। ঢাকনা ছাড়া পাত্র ব্যবহার করলে পানি পুডিংয়ের মধ্যে চলে যাবে, তখন পুডিং নষ্ট হয়ে যাবে। স্টিম করার জন্য চুলায় একটা পাত্র নিয়েছি। পাত্রের তলায় একটি রিং দিয়ে নিয়েছি যেন পুডিংয়ের পাত্র নড়াচড়া না করে। পুডিংয়ের পাত্র নড়ে গেলে শেপ নষ্ট হয়ে যেতে পারে। পুডিংয়ের পাত্রটি বসিয়ে এর মধ্যে প্রায় অর্ধেক পরিমাণ পানি দিয়ে নেব। পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি বেশি না হয়ে যায়, তাহলে পুডিংয়ের ভিতরে পানি চলে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম করে প্রায় 25 থেকে 30 মিনিট স্টিম করে নেব। আমি বড় পাত্রে করেছি জন্য সময় বেশি লেগেছে। আপনারা যদি ছোট পাত্রে করেন তাহলে সময় কম বেশি হতে পারে। তবে চেষ্টা করবেন যেন পুডিং বেশি সময় স্টিম না হয়ে যায়, তাহলে ভিতরের স্মুথ ভাব নষ্ট হয়ে যাবে। আমার 26-27 মিনিট লেগেছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নেব হয়েছে কিনা। দেখতেই পারছেন পুডিংটা সেদ্ধ হয়েছে।
পুডিং মোল্ড আউট করার জন্য অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কখনোই খুলতে যাবেন না, তখন পুডিং ভেঙে যাবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি মোল্ড আউট করেছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এবার আমি কেটে দেখাবো পুডিংয়ের ভিতর কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার এই ক্যারামেল ক্রিমি এগ পুডিংটা আপনাদের ভালো লেগেছে।